চায়ের সাথে কি যে খেতে দারুণ লাগে, না বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবেন না। ময়দার সাথে বিশেষ একটা উপকরণ মিশিয়ে এই নিমকি এতটাই খাস্তা মুচমুচে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। এই নিমকি যে একবার খাবে আর চায়ের সাথে সে বিস্কুট খেতে চাইবেই না। এতটাই টেস্টি এই খাস্তা মুচমুচে নিমকি। বানানো খুবই সহজ। চা বসিয়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই নিমকি। আর একবার বানিয়ে এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দার সঙ্গে বিশেষ একটা উপকরণ মিশিয়ে এই খাস্তা মুচমুচে নিমকি তৈরির রেসিপি। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। খাস্তা মুচমুচে নিমকি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আজকে আমি নিমকিটা আটা এবং বেসন দিয়ে তৈরি করব, সেই জন্য একই বাটির মাপে নিলাম হাফ বাটি বেসন। এখন দিলাম লবণ পরিমাণ মতো। ময়দা আর বেসনের পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো করা চিনি। এখন দেবো 1 চামচ কালো জিরা। এবার দেবো রিফাইন তেল 2 টেবিল চামচ। এখন সব কিছু শুকনো অবস্থায় খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে এইভাবে ঘষে ঘষে ময়ামটা দিতে হবে। আর এখানে যত ভালো করে ময়ামটা দেওয়া হবে নিমকিগুলো তত বেশি খাস্তা হবে, আর খেতেও কিন্তু তখন দারুণ লাগবে। এমনভাবে ময়ামটা দিতে হবে যখন দেখা যাবে এই মুঠোর মধ্যে মুঠো করলে মিশ্রণটা দলা পাকিয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে ঠিকঠাকভাবে ময়ামটা দেওয়া হয়েছে। আমি এখানে ময়দা এবং বেসন দিয়ে নিমকিটা বানাবো। আপনারা চাইলে শুধু বেসন বা শুধু ময়দা দিয়েও এই নিমকিটা বানিয়ে নিতে পারেন। তবে ময়দার সাথে বেসন মিশিয়ে করলে আরও বেশি খেতে ভালো লাগবে। তো এখন দেখুন বন্ধুরা, এই মিশ্রণটা মুঠোর মধ্যে কত সুন্দরভাবে দোলা পাকিয়ে গেছে। তো এখন এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তবে বন্ধুরা একসঙ্গে বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ডোটা খুবই নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে ডোটা বানাবার চেষ্টা করবেন। তবে বন্ধুরা এই ডোটা বেশি নরম করতে যাবেন না, একটু শক্ত করেই মাখার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা খুব বেশি নরমও নয়, আবার খুব বেশি শক্তও নয়, মিডিয়াম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন উপর থেকে সামান্য রিফাইন তেল মাখিয়ে রেখে দেবো। মিনিট 5-7 জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিই। এখন এই ডোটা আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি একটু মুথে নেব। প্রায় মিনিট 2 ধরে আমি এই ডোটা আবারও ভালো করে মুথে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। আমি এখানে বড় বড় সাইজের 3টি লেচি কেটে গোল করে নিয়েছি। এখন প্রত্যেকটা লেচিকে রুটির মতো করে বেলে নেব। আমি লেচির উপরে শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। এখানে একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর রুটিটা খুব বেশি পুরু আর খুব বেশি পাতলাও নয়, মিডিয়াম একটা রুটি বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি নিমকিগুলো কেটে নেব। প্রথমে আমি 4 সাইডটা কেটে নেব। বাকি অংশগুলো তুলে রাখবো, পরে এগুলো দিয়েও আমি নিমকিগুলো বানিয়ে নেব। এখন এই অংশটা আমি লম্বালম্বি 3টে অংশে ভাগ করে নেব। আপনারা আপনাদের মতো করে নিমকির শেপ দিয়ে নেবেন। এবার আড়াআড়ি আমি এইভাবে সরু সরু করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে সমস্ত নিমকিগুলো কেটে নেব। এখানে আমি সমস্ত নিমকিগুলো কেটে নিয়েছি। এখন এই নিমকিগুলোকে তেলে ভেজে নিতে হবে।
নিমকিগুলো ভাজার জন্য এখানে আমি ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। এখন নিমকিগুলো ভাজার জন্য এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। তবে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে হবে না, তাহলে কিন্তু নিমকিগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে খাস্তা হবে না। আর যদি লো ফ্লেমে রাখি তাহলে কিন্তু নিমকিগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি নিমকিগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে ময়দার সঙ্গে বেসন দিয়ে নিমকি খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা চায়ের সাথে খাওয়ার জন্য এইভাবে নিমকি ভেজে নিতে পারেন। আর এই নিমকিগুলো ভেজে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে। এখানে দেখুন বন্ধুরা, নিমকিগুলো কত সুন্দর একটা কালারও চলে এসেছে, আর তো কত সুন্দরভাবে ফুলেওছে। আর বেশি লাল করে ভাজবো না, আমি এবার নিমকিগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার বেসন এবং ময়দা দিয়ে নিমকি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে নিমকিগুলো বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবার চেষ্টা করবেন, দেখবেন সবার ভীষণই ভালো লাগবে। এই নিমকি চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে, তাছাড়া ঘুরতে ফিরতেও কিন্তু খেতে দারুণ লাগবে। এখানে দেখুন বন্ধুরা, নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে আর কতটা মুচমুচে। এই নিমকি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা তো শুধু ময়দা দিয়ে নিমকি ভেজে খেয়েছেন, একবার এইভাবে ময়দার সাথে বেসন মিশিয়ে নিমকিগুলো বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগবে। তবে বন্ধুরা, এই নিমকি আপনারা গরম গরম অবস্থায় কন্টেনারে ভরবেন না, ঠান্ডা হয়ে গেলে তারপরে কন্টেনারে ভরে রাখবেন। এখানে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি, আর এই নিমকিগুলো এখন ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। আর এইভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।